আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে রসুলকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সূরা আস-সফ আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। মানুষের জীবনে যত দিক ও বিভাগ আছে এইগুলিতে মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। এই বিধান কায়েমের জন্য রসুলকে দায়িত্ব দিলেন। রসুল মক্কার থেকে 12 বছর রসুল মক্কার থাকলেন। 12 বছর বয়সে, নবুয়তের বয়স যখন 12 বছর, আল্লাহ তাআলা রসুলকে মেরাজে ডাকলেন। কথা ঠিক কিনা? মেরাজে ডাকার পর বললেন, রসুল আপনাকে নামাজ দেব। রসুল নামাজ আনলেন মেরাজের থেকে। নামাজ আনার পর 1 বছর 13 বছর বয়সে নবুয়তের মদিনায় হিজরত করলেন। কিন্তু 1 বছর রসুল নামাজ পড়েছেন কাবার দিক হয়ে ধরে। বলুন ঠিক কিনা? কোন দিক হয়ে? কাবার দিক হয়ে নামাজ পড়ছেন। রসুলের বাড়ি এই দিকে, কাবা এই দিকে, নামাজ পড়েছেন 1 বছর। যখন কাবার দিকে নামাজ পড়েছেন তখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কি কতক্ষণ টাকা? তাহলে রসুল ওই দিকে নামাজ পড়ছে, কিন্তু কলিজার ভেতরে ব্যথা হচ্ছিল যে এই মূর্তি সামনে, আমি এই দিকে নামাজ পড়তেছি। হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমার কষ্ট হচ্ছে এই দেবতাগুলি কাবা ঘরের ভেতরে, আমার ইচ্ছা হয় এদেরকে বের করে ফেলে দিই। তখন আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার হাতে তো এখনো ক্ষমতা কি নাই, আপনি পড়েন, ধৈর্য ধরেন। 13 বছর পূর্তি হবে ভাব। এমন সময় আল্লাহর রসুল একটা কম্বল নিয়ে হযরত খাদিজাকে বললেন, খাদিজা, ও খাদিজা, ও আয়েশা, আমি একটু নিরিবিলি কাবার ছায়ার নিচে একটু আরাম ফরমাবো, কেউ যেন আমার কাছে না যায়। আল্লাহর নবী কম্বলটা নিয়ে কাবার মাথা পেয়ে গেলেন। কাবার উচ্চতা প্রায় 3 তলা ঘরের মতো। সূর্যের ছায়া যেখানে কিরণ লাগে না, ছায়া আছে কাবা ঘরের, ওই ছায়ার মাঝখানে আল্লাহর রসুল কম্বলটা বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমরা মার খেয়ে আমরা নির্যাতনে নিষ্পেষিত হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না আল্লাহর দরবারে? আল্লাহর সাহায্য কি আমাদের জন্য বরাদ্দ হবে না? আল্লাহর নবী কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পর খাব্বাবের উদ্দেশ্যে বললেন, আরে খাব্বাব, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে অগ্নিতে, অগ্নি নয় উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে, হাড্ডি থেকে গোশত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শোনরে খাব্বাব, সেই দিনের দায়ীদেরকে এত নির্যাতন করার পরেও দিনের রাস্তা থেকে 1 বিগত পরিমাণ সরে যায় নাই, সরে যায় নাই। খাব্বাব তুমি শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত, কাবার দরজার থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন যুবতী
ষোড়শী যুবতী সোলার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্য নিয়া দীর্ঘ পথ একা একা রাতের অন্ধকারে আসা যাওয়া করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো লুটতরাদের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোনো ডাকাতের ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব, এই দিন অচিরেই মদিনাতে মক্কাতে এসে যাবে। এটা কে বললেন? রসুল। শুনলেন কে? আল্লাহ শুনলেন। এই নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বললেন সেদিন বেশি দূরে নয়, যেদিন ষোড়শী যুবতী একা একা চলবে, সেই দিনের অপেক্ষায় থাকো। খাব্বাব, ও খাব্বাব, তুমি তাড়াহুড়া করো না। বলার সাথে সাথে হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলে। ওই যে রসুল বলেছিলেন এই দিন আসবে। আজকে বাংলাদেশে 16 বছর পর বিএনপি হাফসাছে, হেফাজত হাফসাছে, কথা ঠিক কিনা? চরমনাই গেছে, জামাত গেছে, কেউ পারেনি, খালি কয় খেলা হবে। কি কথা ঠিক কিনা? তুই মাঠত নামিস কি হারাচুগা? কথা কন আমিয়া। সব দল যখন শেষ, ইসলাম মুসলমান সর্বশ্রেণীর লোক দিয়া পুরা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। আল্লাহর সাহায্য এসে গেল। ছাত্র সমাজ, 5-এর ছাত্র, 8-এর ছাত্র মিছিল বের করলো। কি কথারি, বুড়ো বুড়ো নেতার পার্টি, দাঁতের পার্টি বার হয়ে গেছে, কিচ্ছু করা নাই। আর কুন্ডিব্যান থেকে আবাবিল পাখির মতো চলে যাচ্ছে। ছাত্রকে কি জোর বাড়ে, বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াতে 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 খালি একবারে পুরো দেশ মনে খালি বাউই ঘুরিচ্ছে। আমার তো বিশ্বাস আছে না যে এই দেশ ইনকে হবি। শেখ হাসিনাও জানেনি যে আমার ইনকে পলান লাগবে, মোদিও জানেনি যে আমার কোলবালিশ থেকে এরা আউট হবি। হ্যাঁ কতক্ষণ কি রে, কেউ জানে না, আমরা জানি না, একটা লোকের চিন্তাই নাই। হুট করে 5 তারিখের 12টার সময় করছে 75% পদত্যাগ। তাহলে 100% কখন হবি? কই আরেকটু দেরি হবি। কতক্ষণ কে কেউ গেল না মাঠত। কি হলো এটা? এই সাহায্য কার? যেরকম কার? আমার বড় বড় মনীষীরা বইয়ে লিখেছেন, রসুল হাদিস শরীফে বলছেন যে মানুষের চেষ্টার যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। তা আমাকে রেখে সব আশা ভরসা ছেড়ে দিছি। 41, 42, 85 পর্যন্ত ছেড়ে দিছি। কি হয়ে গেল রে? আমি তো চিন্তা করে ওর পাইনি। 4 তারিখে মাগরিবের পর এক বড় নেতা, থানার নেতা আমাকে ফোন দিয়ে করছে, রুল ভাই এনা দেখবেন রে। তো কি দেখবো, কি হচ্ছে, কি ঘটনা কি? আমি কেবল এই বাড়ি, নতুন বাড়ি আর প্লাস্টার করছি, ওটা পানি দিয়ে নামিছি। করছে দেখবেন। আমি কি দেখবো রে? করছে ভাই যদি মিছিল টিছিল আসে ভাঙচুর। আমি কর না, এখনো তো আপনারাই আসেন। আমি ঘরের মধ্যে ঢুকেছি, ভয়ে কথা করছি না। ঠিক করছে না ভাই, আমি কোনো দুনিয়ার শেষে আওয়ামী লীগের ঢুকেছি রে, আপনাকে ওরকম মামলা দিইনি। কে রে ব্যাপার? তার মানে ওরকম আগেই জানাতে যে আমাকে কোনো গদি থাকিচ্ছে না, তোরা বাঁশ। হ্যাঁ কতক্ষণ? আর এক নেতা তখনই 5 মিনিট পর ফোন দিয়ে করছে, চাচা আমি কোনো আপনার আত্মীয়, হ্যাঁ না দেখবেন। বাপরে ব্যাপার কিরে, এগুলো কি হচ্ছে রে? আমারই ভয় ধরে গেল, আল্লাহ কি বেন হয়। 4 তারিখের মাগরিবের পর 5 তারিখে 1টার সময় শেষ। কে করলো? আল্লাহ। ওই 60,000 বাহিনী নিয়ে, 60,000 বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আবরা মুজদালিফায় পৌঁছে আব্দুল মুত্তালিবের 7টা উট গ্রেপ্তার করলো খাওয়ার জন্যে। মক্কাত খবর গেল, আব্দুল মুত্তালিব এসে বলে, আব্রাহা আমার উট ধরেছ, তাড়াতাড়ি উট ফেরত দাও।
ওর ইচ্ছে ছিল যে কাবা ঘরের মালিক, তাই এসে আমার কাছে উঠ চাবে, অনুরোধ বিরোধ করবে, আমি হুকুম টুকুম দেখে উঠ 4টা দেবো, 3টা জব করবো। আর উনি আমাকে বলবি যে স্যার কাবা ঘর ভাঙবেন না স্যার, পাও ধরি চিনকে অনুরোধ করবি, তখন উনি আরও জোর দেখাবি। এটা হচ্ছে আব্রাহার চিন্তা। কিন্তু মোত্তালেব, আব্দুল মোত্তালেব বলেছে তুমি কাবা ভাঙবে না, কি করবে করো, আমার উঁট বাঁচবার চাওতে 7টা দাও। আল্লাহু আকবার। ভয়ের সাথে উঁট দিয়ে দেশে উঁট বাড়ি নিয়ে গেছে। তখন আব্রাহা কোথেকে এই লোকটা মক্কার ঘরে বলে মোতাল্লি ই কিছুই করলো না, বারে অনুরোধ বিনোরোধ কিছু করলো না, তাহলে আমি কি করি। চলে গেছে মুজদালিফা থেকে সামান্য 150 ফিট দূরে জাতি আব্রাহা বাদশাহ সূরা ফিল নাজিল করলো রসুলের সময়, আর রসুলের জন্মের 2.5 থেকে 6 মাস আগে এই ঘটনা। তয়রান আবাবিল তারমিহিম বিহিজরাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম। চর্বিত ঘাসের মতো করে দিয়েছে। এই আবাবিল পাখির মুখতে এক পাথর ছুটটা না, 2 পাও 2টা জিটি ফেলে দিয়েছে, হাতির মাথাতে ঢুকে পাশা দেবার হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ 60,000 বাহিনী একবার গুদ্ধ। তুই যে আব্রাহা একবার দেখাচ্ছে এখনো মক্কার সীমানাত কোনো কাফের এখনো যাওয়ার সাহস পায় না। এই বাংলাদেশে ছাত্র সমাজ কি আল্লাহ তাআলা আবাবিলের মতো পাঠিয়ে দিয়েছিলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, এক পুলিশের বেটাটা গুলি খায় মরছে, উনি আবার আরেকজনকে মারছে, তে মানছে ওটি কথে তুই যাকে মারুছু তোর বেটাও মরিছে, কথা ঠিক কিনা? আল্লাহ পুলিশের বেটা শাহাদতের মর্যাদা দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে এই রহমত আল্লাহর রসুল বললেন সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরামউত পর্যন্ত ষোড়শী যুবতী সোনার অলংকার নিয়ে একা একা যাবে আসবে, কোনো ধর্ষকের চোরের ডাকাতের ভয় থাকতে পারে না, যেরকম আল্লাহু আকবার। এই কথা শুনে খাব্বাব খুশি হলেন, আর রসুল এই বক্তব্য দিলেন, শুনলেন কে? আল্লাহ বললেন জিবরাইল। রসুলের 13 বছর পূর্তি প্রায়, মুহূর্তকাল দেরি করো না, আমার কাছ থেকে সূরা বনি ইসরাইলের একটা দোয়া, একটা আয়াত নিয়ে রসুলকে জানিয়ে দাও। জিবরাইল সাল্লাম আসলেন, রসুলের সামনে বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই নির্যাতন, এই নিষ্পেষণ, এই মামলা হামলা, গুম খুন, এইগুলির থেকে যদি ন্যায় বিচার যদি পেতে চান, তাহলে আমার আল্লাহ বলছেন হে রসুল আপনি আমার কাছে দোয়া করুন, হে রব আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা ইসলামী রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে বলুন না মারহাবা। এই দোয়া করতে কে বলেছেন? আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ বলেন মুহাম্মদ অচিরেই আপনাকে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র ছাড়া এই পৃথিবীর জুলুম নির্যাতন বন্ধ করার শক্তি কাউরো নাই। তাহলে আপনারা ইসলামী রাষ্ট্র চান কি চান না? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী রাষ্ট্র হলো তামাম জুলুম নির্যাতনের হলো ঔষধ। এটা হলো 1 নম্বর 750 mgর ঔষধ। বাংলাদেশে নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনার আমার ছেলেরা নামাজ পড়ে না। বাংলাদেশে সুদ চলে, জাকাত চালু হয় না, শুধু বক্তৃতা দিয়া মাদ্রাসা করে, মসজিদ করে, যত রাজনীতি করে, এইগুলি বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন যতক্ষণ ইসলাম ক্ষমতায় না যাবে ততক্ষণ সমাজের বেধি একটিও ভালো হবে না। তাহলে মেন চিকিৎসা হলো ইসলাম বিজয় করা। কি করা? ইসলাম বিজয় করা। আপনি জানেন
রসুল ইসলাম বিজয় করার জন্য 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, কথা ঠিক কিনা? কয়টা? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, 37টা উনি পরামর্শ দিয়েছেন, 47টা যুদ্ধে অনুমোদন করেছেন। এই রসুল তবুকের যুদ্ধের সময় কয়েকজন সাহাবী খেজুর তোলার, খেজুর কাটার, বিভিন্ন ঘোড়া তরুতাজা এই অজুহাত দিয়া তবুকের যুদ্ধে হাজির হয় নাই, কথা ঠিক কিনা? তারা রসুলের পাশে নামাজ পড়েছেন কিন্তু যুদ্ধে যায় নাই, একদিন একটা যুদ্ধে যায়নি। কয়টা যুদ্ধে? আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে বলছেন উমুক উমুক সাহাবী মুনাফিক, এদেরকে বয়কট করুন। 39 দিন বয়কটের পর আবার আল্লাহ বলেছেন তাদের স্ত্রীরা মোমেনা, তাদেরকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন, কথা ঠিক কিনা? 49 দিন, এই 39 থেকে 49 দিন পর্যন্ত ওই কয়েকজন সাহাবী নিজের হাত নিজের পা খাম্বার সাথে বেঁধে তওবা করেছে, আল্লাহ যদি তুমি এই ক্ষমা না করো আমরা এখানে অনশন করে মারা যাব। 39 দিন পর আল্লাহ তাআলা ওহী জানাতে সূরা তওবাতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মাস সাদিকিন, ও দুনিয়ার ইমানদাররা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। তার মানে রসুল ইসলামের জন্য যুদ্ধ করেছেন, ওই যুদ্ধের ময়দানে তোমরা যাও নাই। ইসলাম বিজয়ের কাজ এটা সবচেয়ে সত্যবাদীদের কাজ। এই কাজে তুমি না যাওয়ার কারণে তোমাদের উপরেই শাস্তি এসেছিল। তোমরা যেহেতু তওবা করলে আমি আল্লাহ কবুল করলাম, তোমরা আবার যাও ওই সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। সত্যবাদী ইসলাম যারা বিজয় করতে চান তারাই হলো সত্যবাদী। কোটেশান দিয়েছে সূরা তওবা। সম্মানিত সেই রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন তোমরা যাও সত্যবাদীদের পথে। আজকে পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে যতগুলি ইমানদার আছি আমরা ইমানদার মানে কি? প্রত্যেকটি ইমানদার আল্লাহর কোম্পানির সাহায্যকারী। যেরকম আল্লাহু আকবার। স্কয়ার কোম্পানি নাই ভাই? স্কয়ার কোম্পানি আছে না? স্কয়ার কোম্পানির অনেক মাল আছে, প্রোডাক্ট আছে। আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে, সাবমার্সিব থেকে শুরু করে ধুলা ফালানোর ব্যবসা পর্যন্ত আছে না? এই যে প্লাস্টিকের হাতা দিয়ে মহিলারা ধুলা ফালায়, তাহলে মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। স্কয়ার কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে, কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম কি? ইসলাম। তার নাম কি? এই ইসলাম নামক কোম্পানির প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো কালিমায়ে তয়্যব, লা ইলাহা ইল্লা রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো, তারপরে আর কারু প্রোডাক্ট লাগে না, সেই প্রোডাক্টটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঠিক কিনা? একদিন ইসলামের সর্বোচ্চ প্রোডাক্ট হলো ইসলাম কায়েম করা। এই কাজে একটা যুদ্ধে সাহাবীরা, নবীর সাহাবীরা না যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর আমরা 60 বছর হলে 70 বছর বাংলাদেশে আছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, সব করি, কিন্তু একামতের দিনের কথা, আল্লাহর আইনের কথা বলে লাখ ছিটকায় ভূত মারে। হ্যাঁ কথা কন না গা? তাহলে ওনারা এক যুদ্ধ না করে যদি ওই অবস্থা হয় আর 60 বছরে একটা দিন মুখ দিয়ে বাড়ায় না, তার কি অবস্থা হবে? কথা কন। আপনারা আজকে জুমার নামাজ পড়ছেন ভাই? আজকে জুমার নামাজের সানি খুতবাতুল হাকামে আল্লাহ তাআলা কোরআনে ওই রসুলের একটা হাদিস দেওয়া আছে আর কোরআনের একটা আয়াত দেওয়া আছে। রসুলের হাদিসটা হলো আপনারা সবাই জানেন, পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যখন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশে এই যে মসজিদগুলিতে নামাজ হয়, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করার লোক আছে না নাই? এইবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইমানদার হিসাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। ইমানদার কার সাহায্যকারী?
তাহলে আল্লাহর সাহায্যকারী হলে আপনাকে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে হবে। এখানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার আছে। প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করা। কিন্তু আমরা দিন ওই পর্যন্তই বুঝলাম যে পর্যন্ত দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ জাকাত না। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, কথা ঠিক কিনা? এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় পৃথিবীর মানুষ আর অন্ধকারে থাকবে না, জাহান্নামে যাবে না, সমাজটা হবে জান্নাতি সমাজ, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টি দফা সমাজে চালু করবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এত বক্তৃতার পর হাজার হাজার মানুষের ছেলেমেয়েরা বেনামাজি আছে, যদি বলুন ঠিক কিনা? বেনামাজি। এই বেনামাজিদেরকে নামাজি কোনো বক্তব্য দেওয়া বানানোর উপায় নাই। আল্লাহ বলেছেন রাষ্ট্রশক্তি এদেরকে নামাজি বানাতে পারে, যদি বলুন ঠিক কিনা? কি শক্তি? আজকে যদি দেশে আইন থাকতো যে 10 থেকে নামাজ ফরজ, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামী সদরত থেকে যারা নামাজ কায়েম না করবে 8টার মধ্যে রানীনগর থানার ওসির কাছে বেনামাজির তালিকা দিয়ে দেন। এই আইন যদি সরকার পাশ করে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নামাজ কায়েমের পক্ষে আইন চালু করা লাগবে। তাহলে রাষ্ট্র দিয়ে আইন চালু করে দেখবেন মুয়াজ্জিনের আযানই দেওয়া লাগবে না। রাত 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়িতে ডাকবি, মুয়াজ্জিন সাহেব ওঠেন ওঠেন, কতক্ষণ ওঠেন ওঠেন। মুয়াজ্জিন বলে ভাই এত চিৎকার কেন? বলে আযান দেবেন না? তোর মুয়াজ্জিন বলবে আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, আমাকে তো 3টার সময় ডাকিয়ে তোলে মোবাইল, যে তোমরা এত এত সকাল সকাল কে? কোথা না চলেন, বসে থাকবো জুম্মত যায়। তার মানে কি আইন যখন পাস হতে বেনামাজের স্ত্রী, বেনামাজির বাবা মা বলেছে বাবা তোর কি 14 শিখর যাওয়ার আশা আছে? তুই কি জরিমানা প্রতিদিন 420 টাকা দিবার পারবো? যদি পারিস থাক, না পারলে অজু করে মুয়াজ্জিনক ডাকাইলে তুই জুম্মত যা। ওরা যদি বলতো যে চেয়ারম্যান মেম্বারক দায়িত্ব দেওয়া হলো, তাহলে চেয়ারম্যান মেম্বার ওরকেও যেগুলা বেনামাজি ভোট দিয়েছে ওরকে নাম দিবে না, নামাজি লোকের নাম দিয়ে আসবি। হ্যাঁ কথা বল না আপনারা? আইন করে নামাজ পড়াতে হবে, এটা কে বলছেন? না, এটা আমার কথা। সূরা হজ 41 নম্বর আয়াত দেখবেন, রাষ্ট্রশক্তির দায়িত্ব নামাজ কায়েম করা। প্রত্যেকটা ইমানদারের বাড়িতে 7 বছর থেকে 10 বছর যত মানুষের বয়স হবে আইন করে নামাজ পড়ালে এদেশে একজন ইমানদার বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। আর নামাজ কখন কায়েম হবে? যখন জাকাত চালু হবে। আমার দেশে সুদ চালু আছে, জাকাত চালু আছে। জাকাতের কথা, ধান ওসরের কথা, জাকাতের কথা বললে কয় টাকা আছে, টিলের কিনা, ট্রাক কিনা, বাস কিনা টাকা ফুরে গেছে, কোথার থেকে জাকাত দেব? কতক্ষণ কোথার থেকে দেব? জমি কেনার সময় টাকা বাড়ায়, মসজিদের টাকা তাহলে কয় আপনার আগে দেন, তারপর পরে যা লাগে তাই দেব। কি আল্লাহ রসুল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলছেন যারা যারা মসজিদের জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমি আল্লাহ রসুলের মাধ্যমে জানাই দিয়েছি বেহেশতের ভেতরে একটা বালাখানা দিবে। কে? আল্লাহ দিবে। তাহলে আমরা বালাখানা যদি নিবার চাই তাহলে ভালো ভালো কাজে অর্থ দিতে হবে। কার নির্দেশ? আবার টাকা দিয়ে বেহেশত কেনা লাগবে। আল্লাহ বেহেশত বিক্রি দিয়ে দিয়েছে, কেনার মানুষ নাই। কতক্ষণ কেনার মানুষ নাই? একটা কুষার
6 হাতে একটা কুশার যদি কিনবার দান বাংলাদেশে এত বড় মোটা, তাহলে 35 টাকা 40 টাকা লাগে একটা কুশার। আর ই করছে জুম্মাত খালি 5 টাকা দেবো কোটার মধ্যে, তাহলে জান্নাত কমপক্ষে 4-5টা পাবো। কতক্ষণ একা সালাম ফিরানোর পর ইমাম বলতেছে ডান দিকে কোটা আছে ছাড়েন। ওই যে ব্যক্তি প্রথম কোটা হাত দেয় 1 টাকাও দেয় না, ওর কাম বলে খালি কোটা আগে দাও। আর টাকা এতগুলা কাগজের টাকা আছে ওর বাড়ির পকেটও, একটা কাগজের টাকা দেয় না, খালি ওই 5 টাকার লোক। তা আবার উপরে 1 ফুট উঁচের থেকে দেয় যাতে শব্দ হয়। এই কতক্ষণ আবার শব্দ তখন হয় মনে মনে কয় চাচা শুনবার পাশে আমি কোনো দিছি, এই মুখ কাছে ভাজতে শুনে পাচ্ছ আমি কোনো দিছি। কেরে এক কুশারের দাম 80 টাকা 40 টাকা, তুই 5 টাকা দিয়ে ভেস্ত কিনবো? কতক্ষণ অত সহজ নয়। বেহেশত মামুর বাড়ি লয়, বেহেশত কিনতে গেলে হয় জান দিতে হবে না হয় মাল দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা জান আর মাল দিয়া জান্নাত ক্রয় করেছেন। আমরা জানও দেব না মালও দেব না, খালি মোনাজাতত কান দিচ্ছি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জান্নাত দেন। নেভার। আপনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য অর্থ এবং জীবনের ঝুঁকি নিতে হবে। কথা ঠিক কিনা? আমরা মনে করেছি যে এতটুকু করলেই জান্নাত পাবো। তাহলে সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। এই আমার দেশে কতগুলা মাদ্রাসা আছে, 90,000। সব মাদ্রাসা তো চা চিন্তা করতেছে, তাই না? এই দেশে যাকাত আদায় হয় মাদ্রাসাত 1 কোটি করে টাকা পাবি, 1 কোটি টাকা পাবি এক মাদ্রাসা। ওর আর ভিক্ষা করা লাগবে? হ্যাঁ তোর কন ইসলাম কায়েম হলে মাদ্রাসাগুলো সরকারি হবি। হুজুররা এই কথাটাই আমরা বলবার পারি না যে ইসলাম বিজয় চায়। তারা চুপচাপ মেরে বসে আছে। আপনাদের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল তাদের সার্থকতা তখনই হবে যখন এদেশে মাদ্রাসাগুলি সরকারিকরণ হবে। ধরে বল ঠিক কিনা? সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক হলো যারা মাদ্রাসার হুজুর, হাফেজ, ইমানদার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির ভেতরে তারাই সেরা যাদের ঈমান আছে, নেক কাজ করে। আল্লাহু আকবার। যারা নেক কাজ করে, কোরআন পড়ে, ইসলাম মানে, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। আর যারা খাড়ায় থেকে পেশাব করে, এক মহিলার হিটুর সাথে যুবকের হিটু দিয়া বাদাম খায় ভার্সিটি, তারপর গাড়ি দিয়ে থুয়ে যায়, গাড়ি দিয়ে নিয়ে যায়। আর এরকম করছে তোরা ফকরা বিদ্যা শিখেছু, তোরা ইনকে রোদের মধ্যে ধান আবাদ আদায় করে করে তোরা চল। এইগুলো হচ্ছে ব্রিটিশের আইন। কিসের আইন? বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 4 লক্ষর মতো মসজিদ আছে। এই মসজিদ আর মাদ্রাসার বেতন যদি সরকার দেয় 1 টাকার ঘাটতি পড়বে না, 1 টাকার ঘাটতি পড়বে না। যদি টাকার ঘাটতি পড়ে না, যমুনের একটা চর আমরা দলিল করে দেব। কি কত টাকারে? হ্যাঁ হ্যাঁ, সরকারি একটা অফিসার 1 মাসের বেতন দিয়ে, গত 5 বছর আগে 1 মাসের বেতন দিয়ে 10 বছরের চাউল কিনছে। আর মাদ্রাসার হুজুর তার স্ত্রী একটা 200 গ্রামের 200 মিলির একটা প্যারাশুটের নারকেলের তেলের বোতল কিনে দেওয়ার পারেনি। মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার পারে না। কথা কোন টাকা? মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার পারে না। আর মসজিদের মুক্তাদিরা 2 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়া ইমাম হুজুর আমার বাড়ি যাবেন, কুরবানির মধ্যে একটা পলিথিন নিয়ে 3 ভাগ করে, মিসকিনের ভাগের 5 কেজি গোস্ত হুজুর ওই পলিথিন তুলে দেওয়া করছে যে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? হ্যাঁ কথা কন, গোস্ত দিয়েছে কার ভাগের? মিসকিনের ভাগের। আর দোয়া চাচ্ছে মালিক। কথা কন। আবার গরিবেরা চামড়ার টাকা পায়। গরিবেরা কি পায়? চামড়ার টাকা। বাংলাদেশে আমি দেখেছি আজ থেকে 10-15 বছর হলে, কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার থেকে খবর আসে টিভি, করছে ট্যানারি খারাপ। ট্যানারি খারাপ মানে করছে না চামড়ার দাম নেই, সমস্যা। একা কুরবানির মধ্যে বড় বড় গরু 300 টাকা চামড়া, আর খাসি 20 টাকা, আর ভেড়া করছে দিস দে না দিস ফেলে দে। এই কথা কন না।
এইবারে আমি এক কুরবানি দিছি 3.5 মণ গরুর চামড়া, হচ্ছে 300 টাকা, খোলা হয়নি। আমাকে হচ্ছে হুজুর চামড়া দিবেন, আমি বলবো খোলা হয়নি রে, কয় টাকা দাম? হচ্ছে 300। না আমি বলছি তুই খুলিস, তারপরে নিয়ে যাচ্ছিনি। উনি একবার কয় আর আসেনি। বেল ডুবে গেছে মাগরিবের পর, আমরা নিজেরা এগুলো করি, কোনো মানুষ বেনামাজি গেলেই না, এখনই করি। মাগরিবের পর না পারা এক মাথার সাথে আমি ফ্রি দিয়ে দিচ্ছি চামড়া। ওই হুজুর আবার ফোন করে করছে, হুজুর 700 টাকা দিয়ে বেচেছি। উনি কত? 100। আর ই বেচলো কত? 700। আমি বললাম ভাই কার কাছে বেচেছি, ওরই নাম্বার আনা দিত। ওই নাম্বার দিয়েছে, দেওয়ার পর পরে 2 দিন পর ফোন দিছি, করছে হুজুর 1400 টাকা দিয়ে বেচেছি। আমার ফোন করো, তাহলে তুই কার কাছে দিছু? করছে বগুড়া দত্ত বাড়ির দিছি, 2200 টাকা দিয়ে বেচেছি। তারপরে কি করছে ঢাকাত গেছে, আর ই খবর আর নাই, মোবাইল নাম্বারও জানা নাই। পরে আমি ট্যানারির বিশাল একটা পাইকারের থেকে শুনলো যে চামড়া পাকা করে এনে কিনে নিয়ে আসে। কয় হুজুর ওই 2200 টাকার চামড়া ভারতত গেছে ওই পাকা করার জন্যে। বাংলাদেশের মুসলমানের দেশে একটা মিল নাই চামড়া পাকা করার। ভারতত গেছে চামড়া পাকা করে, ওই চামড়া দিয়ে ওই চামড়া কিনে নিয়ে যাচ্ছে 25,000 টাকা দিয়ে। এই কথা কন না, চামড়া যদি দামি না থাকবি তাহলে বাটা জুতার স্যান্ডেলের দাম 599 টাকা গোড়ার তলে লেখা গা। কথা কন। গরুর মাথার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাছে, আর গোটা দেহ পরে আছে। 1 জোড়া স্যান্ডেলের দাম 495 টাকা। তাহলে 6 জোড়ার দাম কত? 7 জোড়ার দাম কত? একটা শু লিবার দাম বাটাত অরিজিনাল চামড়ার শু 10,000 টাকা দাম। তার মানে গরিব টাকা পাবে, এটা কেউ চায় না। ওই চামড়া কি মালিক খায়? ওই চামড়াটা কি মালিক খায়? গরিব পায় না। আহারে, আজ কত বছর হলে 2 টাকা 20 টাকা লয়, 5 আনা 6 আনা করে গরিব দিয়ে দিয়ে আমরা পালিচ্ছি। অথচ আল্লাহ বলছেন জাকাত, ওসর, ফেতরা, চামড়া, এই 4টা খাত যদি মুসলমান দেশে যদি ইউটিলাইজ হতো, সঠিকভাবে ব্যবহার হতো, আমার দেশে 5 বছরের ভিতর একটা জাকাত ভিক্ষা করার লোক থাকবে না, থাকবে না। জাকাত তো দূরের কথা, যে টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, যে টাকা মানুষের ফ্রিজের মধ্যে, মানুষের পাকঘরের মধ্যে, মানুষের ওই আলমারির মধ্যে ছিল, এগুলা টাকা ফেসবুকে দেখে তো আমাকে কলজা শুকিয়ে গেছে। হে কথা কর, কলজা শুকিয়ে গেছে ভাই। গরিব নাই বাংলাদেশে, এত বড় সুস্থ দেশ পৃথিবীর কোথাও নাই। যদি ইসলাম চালু হয় আমার দেশে জাকাত খাওয়ার মতো লোক থাকবে না। অথচ এই কথাগুলা আমরা বললে মানুষ মনে করে রাজনীতি। আমি যদি কান্দনের ওয়াজ করতাম তাহলে এখানে মানুষ যে কয়জন গেছে ওই লোকগুলি মনে করেছে যে হুজুর এইগুলি কেন কয়। আরে দুনিয়ায় যদি শান্তি না হয় তুমি কেন মুনাজাত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কথা ঠিক কিনা? আল্লাহ তো ফার্স্টে বলেছেন তুমি দুনিয়ার ভালায় চাও। আল্লাহর আইন যদি দুনিয়াতে চালু করা না হয় দুনিয়ার ভালায় কখনোই হতে পারে না। আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই, মানুষের আইন দিয়া, ওই ডক্টর কামালের ওই নাস্তিকের সংবিধান দিয়া বাংলাদেশে শান্তি হতে পারে না, পারে না। আল্লাহর আইন লাগবে। কথা ঠিক কিনা? কার আইন? বাংলাদেশে দুর্নীতি করতে করতে আমরা জনগণ শেষ হয়ে গেলাম। আজকে দেখেন এই পল্লী বিদ্যুৎ দেখেন নি? হ্যাঁ, আপনি টাকা দিয়ে মিটার কিনেছেন, প্রতি মাসে ভাড়া কাটিচ্ছে। আমি কিনেছি মিটার, তুমি টাকা ভাড়া লাও কে? যদি ভাড়াই লাও তাহলে আমার জায়গায় পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও, পুলের ভাড়া দাও, তুমি মিটারের ভাড়া লাও। কি আবার এমন মিটার দিছে 24 ঘন্টা টিমিস করতেছে, ওটিতে বিদ্যুৎ পুড়ছে, তারও বিল আমাকে দেওয়া লাগছে। আবার এই মিটারের মাটিয়ে কারেন্ট খাচ্ছে। তাহলে আগেকার যে চাকা মিটার ছিল ওই মিটারই তো ভালো আছিল। আবার মিটার লাগাচ্ছে, কারেন্ট বিল করতেছে কি প্রথম 100 এই টাকা, দ্বিতীয় ধাপে এই টাকা, তৃতীয় ধাপে সেই টাকা, চতুর্থ ধাপে তোর ফকির। 1000 ইউনিট পূর্ব, কিন্তু একই দাম থাকতে হবে। কি আপনি তো কন্যা, ওটা আমরা দোষী হই। আপনাদের জন্য আমরা কথা বলতেছি, আপনাদের জন্য ইসলাম বিজয় হলে সব দিকে কথা বলতে হবে।
এই ইসলাম বিজয় করার জন্য মসজিদগুলি তৈরি করা হয়েছে। এই মসজিদ হলো মানুষ তৈরির কারখানা, আর চাউলের ওই মেশিন হলো হলার হলো চাউল তৈরির কারখানা। চাউলে হলার দিলে ধান দিলে যেরকম, হলারে ধান দিলে যেরকম চাউল বাড়ায়, মসজিদে ইমানদার ঢুকবে মানুষ হয়ে বেরিয়ে আসবে। কিন্তু দেখা যায় বেনামাজি ঢোকে, বেনামাজি বাড়ায়। প্রত্যেকটা মসজিদে যারা শুক্রবারে নামাজ পড়ে, মসজিদের 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর বাদ বাকি 5 ওয়াক্ত পড়ে না। কথা ঠিক কিনা? তাহলে এদেরকে নামাজি কে বানাবে? এদেরকে নামাজি বানাবে রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তির ব্যাপারে আমরা যখন কথা বলি, কেউ কেউ বলে এরা রাজনীতি। না, নেভার। রাজনীতি রসুল করেছেন শুধু মানুষের আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তির জন্য। আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ আছে? পথ আছে? সবারই সুবিধা। কে আওয়ামী লীগ করে, সবারই দরকার। ওনাদেরকে ইসলাম বোঝাবো, আসেন আপনাদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। বিএনপি ভাইদেরকে বলি, আসেন আপনাদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। যারা যুবক আছেন, ছাত্র আছেন, সবাইকে নিয়ে ইসলামে দিতে একবার কায়েম করব। আমরা দেখব ইসলামের কি স্বাদ। ইসলামের বিজয় না হলে আমরা স্বাদ কেমনি পাবো? আমার বয়স 66 বছর, আমার আব্বার বয়স 103 বছর বয়সে মারা গেছেন, আমার দাদা 106 বছর বয়সে মারা গেছেন। তাহলে 106 আর 103 কত হয়? 209। আর আমার 66 কত হয়? 275 বছর। এই 275 বছর হলে পুরা ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গাত ইসলাম বিজয় হয়নি। এখন এই 3 পুরুষ চলে গেছে, আমিও যাওয়ার পথে, দাদা গেছে, বাপ গেছে। এখন আমার নাতিপুতিক যদি ইসলামের কথা বলে, তাহলে বলবি তুমি কোন ইসলাম চাচ্ছ? দেখে শুনে মানুষের হাত কাটে পুঙ্গু বানান লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো যুবক যুবতী, নারী পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন 5টা গ্যারান্টি দেওয়ার পর ওই মানুষটা যদি চুরি করে, আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। কি কেটে দাও? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো, আমার ভাইদের কাছে আমার কলিজার থেকে প্রশ্ন করছি, বলুন তো, একটা চোরের 5টা গ্যারান্টির পর যদি চোরের হাত কাটার আইন এদেশে যদি কায়েম করা হয়, মানুষ খাদ্য পাবে, বস্ত্র পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, বাসস্থান পাবে। 5টা গ্যারান্টি পাওয়ার পর আল্লাহর ইজ্জতের কসম, কোনো অভাবী লোক আর চুরি করবে না, চুরি করবে না। তারপরে যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। একটা চোরের হাত কাটার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, যমুনা, মেঘনা, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, একটা চোর চুরির ধার দিয়া যাইতো না। যাই চোর তারই হাত কাটে, আপনার আমার অসুবিধা আছে? তাহলে আইন কার? তাহলে কতদিন হচ্ছে একটা চোরের হাত কাটা দেখেছেন? কোন দিন? চোর চুরি করলে ধরে জেলত হয়, তুইও কি ওই 10 বছর পালে জেলখানার যেগুলো পালিচ্ছে, এই টাকা যদি খালি কীটনাশক ওষুধ ভর্তি দেয়, তাহলে একটা করে হ্যামস্টার টপ 12 টাকাতে পাওয়া যাবে। এই কথা কোন টাকা মাংনায় পালিচ্ছে ওর করুক। বিচার আইন থাকলে চোর নাই, পুলিশ আছে লক্ষ কোটি কোটি, তাও জুম্মার থেকে হুন্ডা চুরি হচ্ছে। এই কথা কোন টাকা কি লাভ? তাহলে চোরের হাত কাটুক আপনারা কি চান? এই চান? কারা কারা চান? দেখি হাত দেখি তো, কারা কারা চান? সাহস কিরে বা নামান হাত। আপনাদের দেশে আমাদের দেশে জানা হয় কি হয় না? কোন এই রাত্রে একটা বিধবা মানুষ 70 বছরের মেয়ে মোর যাওয়ার বুদ্ধি আছে 1 লাখ লাখ? হ্যাঁ,
এই বাংলাদেশে 72 বছরের বুড়ি আর 3 বছরের নারী কেউ রেহাই পায়নি, জানার সেঞ্চুরি হচ্ছে। আর আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি খালি জানা করে প্রমাণ হয়, আল্লাহ তাআলা বলছেন ওই পুরুষের কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দাও, দিয়ে আদলা পিকেটির দিয়া পঞ্চগড়ের পাথরে না আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখায় বিটিভি এনটিভি। যুবক যুবতী, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, এই কথা কন না, শিক্ষক শিক্ষিকা আর নেতা নেত্রী কেউ জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিবে না। কথা কন রে, আপনার চান না দিয়ে একটা আইন হোক, দেশ পানি হয় রে ভাই, পানি রে। 4টা দফা, যারা 19 দফাতে দেশ চালাচ্ছে তারা ওর সাথে আর 4টা যোগ করুক, 6 দফা যারা তারা আরো 4 যোগ করে 10 করুক, যারা 18 দফা তারা আরো 4 22 করুক। আল্লাহর দফা কয়টা? এই 4টা খালি ওর সাথে যোগ করে দেশ চালালে দেশ হবে পানি। কি হবে? আমরা তো করছি না, তোরা উঠে যা, তা তো লয়। আপনারা থাকেন, আইনটা আল্লাহর করেন, কিয়ামত পর্যন্ত পিঁয়াজ দিয়ে পান থাকে আমরা শুয়ে থাকবো। আমরা চাচ্ছি আল্লাহর আইন, আমরা ক্ষমতার দেবো চাচ্ছি না, কাকু ক্ষমতার বসাবো না, ক্ষমতার বসাবো ইসলাম। যেরকম কি ইসলাম যদি ক্ষমতার বসান যায়, এ দেশে চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হতে বাধ্য। আচ্ছা এই দেখুন তো, এখন অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 14 জন লোক দেশ চালাচ্ছে। কয়জন? এখন আপনার কি আরাম পাচ্ছেন না? আর পুলিশের ভয় আছে, কেউ আছে দাম কি মারিচ্ছে, কোনো টেনশন নেই, দেশ মনে এমনি। তাহলে এটা হচ্ছে মিনি বিজয়। এটা কি বিজয়? মিনি বিজয়। ট্রাক কয় প্রকার? ট্রাক হলো 2 প্রকার, একটা মিনি ট্রাক, একটা টাটা ট্রাক। হ্যাঁ কথা কোন না, এই বাংলাদেশে যে বিজয় আল্লাহ দেশে, এটা মনে করবেন না যে এটা ওই টাটার বিজয়, তালা, এটা হচ্ছে মিনি। এরপরে যখন নির্বাচন হবে 1 বছর 2 বছর, আমরা তো করছি তাড়াতাড়ি নির্বাচন দিন, ইউনূস সাহেব তাড়াতাড়ি নির্বাচন দেন। যদি নির্বাচনে আপনি বিজয় লাভ করতে পারেন, সংখ্যাগরিষ্ঠ নিয়ে যদি ইসলাম কিংবা ভালো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়, তাহলে এই দেশটা তখন টাটা বিজয় হবে। এই বিজয়টা বগল বাজালে হবে না, আপনাকে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এই কাজ, এটা হুদাইবিয়ার সন্ধি হয়েছে, এই কাজ আপনার ফতে মক্কা করতে হবে। 8ম হিজরিতে আল্লাহ রসুল মক্কায় যখন 10,000 সাহাবী নিয়ে গেলেন, আল্লাহ রসুল বললেন মক্কার মাতাবে যারা থাকবে তারা মুক্তি পাবে, আবু সুহেলের বাড়ির যারা থাকবে তারা মুক্তি পাবে, আর যারা কালিমা পড়ে মুসলমান হবে তাদেরকে আমরা মুক্তি দিয়ে দেবো, ক্ষমা করে দেবো। তখন আল্লাহু আকবার। তাহলে একদিনে রসুলের হাতে ফতে মক্কার দিনে 4,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই 4,000 আর আসলো কয় হাজার? 10,000। কত হলো? এই 14,000 মানুষ নিয়ে আল্লাহ রসুল যুদ্ধযাত্রা শুরু করলেন। আসুন না আমরা এই আজকের এই চকবুলাকি গ্রাম থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব বাকি জীবন আপনাদেরকে আল্লাহর পথে থাকতে হবে। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। নামান হাত।